11 দল দেশের জনগণকে নিয়ে গণভোটের রায়কে অক্ষর অক্ষরে কার্যকর করেই ছাড়বে ইনশাআল্লাহ। এই ঐক্যমত কমিশনে বিএনপি সহ আমরা 33টি দল মাসের পর মাস বসে আমরা 84টি সংস্কার ধারা চূড়ান্ত করেছিলাম, যার নাম হলো জুলাই সনদ। এই জুলাই সনদে বিএনপি সহ সকল দল দস্তখত করেছিল, অর্থাৎ আমরা সকল দল এই জুলাই সনদে একমত হয়েছিলাম। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য তৎকালীন সময় রাষ্ট্রপতি একটি আদেশ জারি করেছিলেন যে একটি গণভোট আয়োজন করা হবে। আজকে আমরা লক্ষ্য করলাম নির্বাচন কমিশনের একই তফসিলে গতই 12 ফেব্রুয়ারি দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে। একটি হলো জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হলো সংস্কারের লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছিল। আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, যিনি আজকে জাতীয় সংসদ সহ সারা বাংলাদেশে সংবিধান জপতে যার মুখ দিয়ে ফেনা উঠে যায়, এই সালাউদ্দিন সাহেব সহ এরা সকলেই গণভোটে হায়ের পক্ষে এরা ভোট চেয়েছিলেন। আমরা দেখেছি তারেক রহমান সাহেব নির্বাচনের আগে উত্তরবঙ্গ সহ বিভিন্ন সমাবেশে গণভোটে হায়ের পক্ষে ভোট চেয়েছিলেন। আজকে বাংলাদেশের 70% জনগণ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। আমরা দেখলাম বিএনপি সরকার গঠন করলো, সরকার গঠন করার পরে তারা জাতীয় সংসদে 2/3 মেজরিটির পাওয়ারে এবং ক্ষমতার গরমে তারা আজকে গণভোটকে অবৈধ বলা শুরু করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, নির্বাচন কমিশনের একই তফসিলে দুটি ইলেকশন হয়েছে, একটি জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হলো গণভোট। এর মধ্যে ক্ষমতায় যাওয়ার আগে দুটি ভোটেই বৈধ ছিল, জায়েজ ছিল। আজকে ক্ষমতায় যাওয়ার পরে তাদের সুবিধার জন্য, ফ্যাসিবাদ কায়েম করার জন্য আজকে গণভোট অবৈধ হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সরকারের মনোভাব বুঝতে পেরেছি, জনগণ বুঝতে পেরেছে। আমরা লক্ষ্য করেছি যে এই কয়টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, অর্থাৎ বিচার বিভাগকে স্বাধীন করা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন করা এবং গুম খুন বিরোধী কমিশন সহ যেইগুলো একটি সরকারকে স্বৈরাচার বানায়, আজকে সেই পয়েন্টগুলোই বিএনপি আজকে মানতে পারতেছে না। এর দ্বারা আমরা বুঝতেছি বিএনপি সেই অতীত স্বৈরাচারের পথেই হাঁটা শুরু করেছে। আজকে আমি স্পষ্ট বলি, 11 দল দেশের জনগণকে নিয়ে গণভোটের রায়কে অক্ষর অক্ষরে কার্যকর করেই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমাদের আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় করা এক পর্যন্ত আন্দোলন চলবে। আগামী 24 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস বিশাল গণসমাবেশের আয়োজন করেছে। আমি সবাইকে উক্ত গণসমাবেশে উপস্থিত হওয়া এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দলের প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।